আমরা আসি সিলেটে, আর এখন আমরা বর্তমানে আছি লালিকাল নাকি, হ্যাঁ ওটাই, আমার নামটা মনে নেই। আমরা সিলেটে আরো একদিন আগে আসছি না, আমরা কালকে আসছি, কিন্তু কালকে আমরা সবাই এত টায়ার্ড ছিলাম যে আমরা কালকে রেকর্ডিং করতে পারি না। আমরা আজকে থেকে শুরু করছি রেকর্ডিং। সিলেটে আমরা আজকে একদিন থাকবো, কালকে আমরা যাবো শ্রীমঙ্গলে 2 দিন থাকবো। সেখানে আমরা যেখানে করবো সবগুলো আপনাদেরকে দেখাবো। এখন বর্তমানে আমরা এই জায়গাটি ঘোরাফেরা করে তারপর আমরা যাবো জাফলং। তো দেখতে থাকেন। আর আরেকটা জিনিস, এই অনেক ক্লিয়ার, ইভেন ভিতরে মাছগুলো আমি দেখা যাচ্ছে, এখানে ক্যামেরা আসতেছে নাকি আমি জানি না, ভিতরে মাছগুলো আমি দেখতেছি, অনেক ক্লিয়ার, পানি অনেক ক্লিয়ার। ভাবছিলাম তো স্পটটা অনেক সুন্দর হবে, কিন্তু স্পট হচ্ছে এটা। ওইটাতে ছিল না, যা দেখে বুঝতেছি এখানে মানুষ আছে, মানে ওইখানে মানুষরা দাঁড়ায় ছিল না, হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম যে এটা কিসের স্পট। এনি কেস গাইস, এই জায়গার মধ্যে পানি এত কম যে আমাদের নৌকা আটকে গেছে। আমি মাটি লাগতেছে হাতে, এই যে গেছে মাটি। দাঁড়াও দেখাচ্ছি, এই যে মাটি, হে মাটি, আমাদের নৌকা আটকে গেছে। এখন বাঁশ দিয়ে লাগাই রাখছে এটারে কোনোভাবে। আর এখানে দেখতেছেন কনস্ট্রাকশনের কাজে যে মাটিগুলো ইউজ হয় সেগুলো এখান থেকে নেয়, মানে এখান থেকে তো সবগুলো নেয় না, কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজের মাটি নিচ্ছে। এনিওয়ে এটা সুন্দর আছে, কিন্তু এবার আমরা যাবো কিভাবে সেটা জানি না। উই আর স্টাক। 30 minutes later. গেছে আমাদের কন্ডিশন এখানে খুবই খারাপ, একটা না গেছে অনেকগুলো নৌকা এখানে দাঁড়ায় আছে। এই যে আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। ওই পোর্টের নৌকাগুলি, মানে পোর্ট তো না এটা, ওখানকার নৌকাগুলো ছাড়া পাইলে আমরা যাবো। গাইস ওয়েট করতেছি। তো গাইস আমরা ওই জায়গায় তো আমরা যাইতে পারি না, সেখান থেকে ঘুরে চলে আসছি। এখন আসলে আমরা জাফলংয়ে, আর ওই যে আমরা বর্ডারে এত ক্লোজ আছে, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো বিল্ডিং সবগুলো কিন্তু ইন্ডিয়ার, এগুলো একটা বাংলাদেশে না সব। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, এখানে আমার প্যারেন্টসরা আসছে পাটার দোকানে, ওটাও দেখাচ্ছি। তো এই যে পাটার দোকান, আমার মারা আসছে এখানে পাটা। আমি এই যে আঙ্কেলের থেকে চশমা কিনতেছি, আমি ইউনিক চশমাটা সিলেক্ট করছি, আগে কেউ হয়তো পরে না এরকম চশমা। এখানে আমরা না, আমাদের ফুল ফ্যামিলি চশমা সিলেক্ট করছে, এক একজন একে সানগ্লাস নিচ্ছে। সবচেয়ে ইউনিক গেছে এটা, এই যে ইউনিক হচ্ছে এটা। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি আমার ব্লগের পার্টনারকে আজকে দেখাতে ভুলে গেছি, এই যে আরেকজন নাই তো, ওকে ফয়দাবাদ, ওর গান বাজে গেছে, কালকে আমি ফোন দিছি, ওর রাগের জোরে ফোনই কিনে এনে দিছি। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার বর্ডারের সামনে আছি। এই যে এটা হচ্ছে, দেখতে হচ্ছে বর্ডার, এই যে ওরা হচ্ছে ইন্ডিয়ান ওই সাইডে। দুই দেশের মাঝখানে ইন্ডিয়াতে এখন এই যে ইন্ডিয়া।
জাফলংয়ে একটা ব্রেক নিছি আমরা, আমরা ডিনার করছি, লাঞ্চ করছি ওখানে। লাঞ্চ করার পরে আমরা আসছি ইন্ডিয়ার বর্ডারে, ঠিক আছে? এটা হচ্ছে বর্ডার, এই যে এটা বর্ডার। এই ট্রাকগুলো হচ্ছে ইন্ডিয়ান, এক্সপোর্ট হয়ে আসছে এগুলো, এখানে এক্সপোর্টিং হচ্ছে, এক্সপোর্টিং বা ইম্পোর্টিং হচ্ছে এখানে, এগুলো ইন্ডিয়ান। তো গাইস দেখেন, এইদিকে হচ্ছে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। এই যে ওখানে আমি ইন্ডিয়ার লোকজনদেরকে দেখতেছি, এই যে বাংলাদেশের আর্মিও আছে একজন, এই যে এই সাইডে বাংলাদেশের একজন আর্মিও আছে, যার সাথে আমার আঙ্কেল কথা বলছে। আর এদিকে আছে উনি। So guys, ঘুরতে ঘুরে আসছি আমরা, আসছি এখন মানার রেস্টুরেন্টে। So guys, মানার রেস্টুরেন্টে অনেক হাইফাই একটা রেস্টুরেন্ট, আপনারা দেখেন সাইডে একটা ট্যুর দিচ্ছি। তো গাইস আমরা আসছি এখন আমাদের হোটেলে, যেটা আমাদের রুম নাম্বার 306। এই যে হোটেল, আচ্ছা আমরা ক্লিন করতে দেখিয়ে দিয়ে গেছি, ওরা সেটাও করে নাই। তো এই যে এই দিকে আছে আলমারি, তারপরে এইদিকে একটা শেলফ নষ্ট করি, টিভি নষ্ট, লাইট। তারপরে আমরা না ঘরটাকে রেখে দিয়ে গেছিলাম ক্লিন আপের জন্যে, যেরকম রেখে দিয়ে গেছিলাম ওরা সেরকমই রেখে দিছে, ক্লিনও করে নাই। আর তার চেয়ে বড় কথা, একটা ব্যালকনি নেই। আর আমাদেরকে যে রুমটা দিছে একদম রোড সাইডে গাইস, একদম রাস্তার ধারে একটা দিছে, এই রুম দিছে আমাদেরকে, এই একদম পায়ের কাছে ডাস্টবিন। ওকে গাইস, আজকে আমাদের ব্লগটা এখানেই আমাদের ডে 1 এখানেই শেষ। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ডেতে।